গুড আফটারনুন বন্ধুরা, আবারও শুরু করলাম আরেকটা ছোট্ট মিনি ব্লগ। দেখো আজকে আমার মেনুতে কি কি আছে। আলু কুমড়ো সেদ্ধ, এটা হচ্ছে ওল কচুর তরকারি, অমলেট, তারপর হচ্ছে চিকেন, শসা, ভাত, লগা আম, আর অবশ্যই জল। কার জন্য দেখে নাও তোমরা, কার জন্য? এই মিষ্টি বোনটা আমার সোমা বোনটার বাড়ি এসেছি। হ্যাঁ, এইখানে আগে ওদের গুরু ওই শ্রীগুরু আশ্রমে উৎসব আছে, তাই একটু দেখতে এসেছি। বোনের বাড়ি মনে পড়ে গেল, তাই চলে এসেছি। আর আমার বোন জীবনও রয়েছে। আমি বললাম আশ্রমে খেতে, বলে খাবেন না, তো যে না যা রান্না করে তুই তাই খাবো। বোনের বাড়ি আছে, যা দেবে তাই খাবো। শাক ভাত, নুন ভাত, ভালোবাসা থাকলে সেটা দিয়ে পেট ভরে যাবে। এটাই তো আমার ভালোবাসা। আবার কি, আশ্রমে গেলে তো একটু দেরি হতো, তাই জন্য আর আশ্রমে যাওয়া হয়নি। আশ্রমে আজকে সত্যি ভিড় আছে খুবই, তাই যাওয়া হলো না। যে ঘরে যা রান্না করেছি তাই দিলাম। আছে, বোন আছে, এইখানে আছে, আর ওর একটা পুষু আছে এখানে বসে আমার পাশটাতে। পুষুকে তুলে নেই, পুষু আছে, পুষি সবাই জানে। পুষি পুষি এনে ওই যে সারা দিচ্ছে, পুষি আসো আসো। কি বলছে? আমরা বিকেলবেলার দিকে যাবো একবার আশ্রমে, দেখিয়ে নিয়ে আসবো। খাওয়া দাওয়া করে তারপর যাবো। এবার তুমি শুরু করো, তারপর আবার উনি আবার আমি লাইভ করবো, তার উনি আবার ওখানে যোগদান করবে। লাইভে একবার থাকবো, তোমার লাইভে একবার গল্প করবো, উনি যোগদান করবেন লাইভে। চলো খাওয়া শুরু করো। খাওয়া দাওয়া হোক, সবাই আমরা খাওয়া দাওয়া করি, তোমরা দেখো, দেখতে থাকো। আমরা খেয়ে থাকি, তুমি দেখতে থাকো। হ্যাঁ, বোন অনেক রান্না করেছে, প্রচুর রান্না করে ফেলেছে আজকে। চলো বেশি কিছু না গো, সেরকম কিচ্ছু না। চলো খাওয়া দাওয়া শুরু করো। সুজিতা কি নিয়ে এসেছে দেখো, মিষ্টি আনি নিয়ে যাই চপ। বললুম তো নিয়ে আসবো, কি ভাই এখন বলবে না বলবে, আর কোন দোকানে নেবো, কি খাবার নেবো। চপ নিয়ে এসেছে কতগুলো। চাল বাজারটাই আনতে পারলুম রে। দেখো কর্তা খেয়ে চলে গেল, এখন আমি আবার ভিডিও করে নিলুম স্যান্ডউইচ দিয়ে। খাওয়া হয়ে গেছে, এই যে অনেকগুলো এনেছে দাদাভাই, অনেকগুলো। এখন এগুলো আমার মেয়ে, আমি দাদাকে দেবো, খাবো। চলো রচনা, সংকলন ও সম্পাদনা শ্রী সুব্রত সরকার। সঙ্গীতার্থে শ্রীগুরু সংঘের বর্ধমান শাখাশ্রমের ভ্রাতৃ সংঘ। যন্ত্রসঙ্গীত সহযোগিতায় কিবোর্ড সুদীপ দত্ত। বাঁশি কৃষ্ণ দেবনাথ। এটা আমাদের আশ্রমের রান্নাঘর। রাতে রান্নার মোটামুটি রেডি হয়ে গেছে। গুড মর্নিং। দেখো সুজিত এখন চলে যাচ্ছে, একটা রাত ছিল আমাদের বাড়িতে। ভাই আছে, ভাই তো একটা দিনের জন্য এসেছিল, আজকেও থাকতো কিন্তু ডিউটির জন্য থাকতে পারলো না। চললাম,
আবার পরে দেখা হবে, এখনো 2 মাস অপেক্ষা, 2 মাস পরে দেখা হবে। আশি মাসে তুমি যাবে তো? যাবো 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 বলেছে আমার বাড়ি পূজার সময়। অবশ্যই যাবো, আসছি। কি বলছো শোনো, পুজোর সময় কি আনবে? হ্যাঁ হ্যাঁ বলো তো, তোমার ও তো- মেশিনটা রে, আরে ভুলে গেছি, দেখছিস মেশিনটা ভুলে গেছি। কণা বললো যে কি ব্যাপার? না না মেশিনটা ভুলে গেছি। ইয়ে লাগবে না, তবু নিয়ে হাতের অস্ত্র রাখাই ভালো না। অবশ্যই মানুষের বলো বলো, কিছু বলো, লাস্ট ফিনিশিং। হলো এই পর্যন্তই, আসছি। আচ্ছা দেখো সুচিতা কি নিয়ে এসছে আমার জন্য, চিড়ে ভাজা। চাল ভাজা আনতে পারিনি, চিড়ে ভাজা নিয়ে এসেছে, বলে তোর জন্য আমার পরে নিয়ে আসবো। চলে গেল, আমি চা আর চিড়ে ভাজা খাচ্ছি। দাদা দিয়ে গেছে বলে কত ডাডা গো ডাডা, একটা কোনো রকমের ভিডিও করে দিয়েছি, মানে শর্ট ভিডিও। ওরে বাবা বাবা, শর্ট ভিডিও করে দিয়েছি। আর এখনও একটা করতো, কিন্তু না, কাল যেতেই হবে বলছে, আজকে না গেলে তার ক্যান্সেল হয়ে যাবে ডিউটিটা, যেরকম বললো। বলে ঠিক আছে তাহলে যাও। ওনার জন্য আমি মাছও এনে এনেছিলাম, কত মাছও আনছিল, কিন্তু রান্না ঠান্ডা করে দেবো ভাবলাম, কিন্তু হলো না। বলে নাড়ের সময় চলে যাই। তো আমি চা খেয়ে নিই এখন। বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এখানে শেষ করছি। টাটা, বাই বাই।